ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি। আমরা গতদিন ক্লাস দিতে পারিনি কারণ আমার শরীরটা ভালো ছিল না, তোমরা জানো। যাই হোক, তবুও চেষ্টা করেছি যে ছোটো করে ভিডিও কিছু দেওয়ার। তো আজকের ক্লাসটা দুর্দান্ত, তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো যে শতকরা। কেন এই চ্যাপ্টারটা নিয়ে আসলাম? কারণ অনেকেই বলছো স্যার লাভ ক্ষতি লাভ ক্ষতি লাভ ক্ষতি। তো লাভ ক্ষতি চ্যাপ্টারটা আনার আগে আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা করা খুব জরুরি, তাই এই চ্যাপ্টারটা নিয়ে আসলাম। এই চ্যাপ্টারটা কিন্তু দুর্দান্ত লাগবে তোমাদেরকে, খুব সহজ সরল ভাষায় কিন্তু তোমাদের শেখাবো। তো অবশ্যই তোমরা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু দেখে নেবে তোমরা অনেক কিছু শিখে গেছো শতকরা থেকে। জাস্ট এখানে আর একটা কথা বলি, যারা ভাবছে যে আর্মি অগ্নিবিদের জন্য কি বই কিনবো না কিনবো বুঝতে পারছি না, এই ভিডিও ডেসক্রিপশানে দেখবে যে কি সমস্ত ম্যাথ, জিকে, জিএস, রিজনিং বা জিআই সমস্ত কি বই কিনতে হবে ডিসক্রিপশানে দেওয়া আছে, বই ওখান থেকে তোমরা কিনে নিতে পারো। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই চ্যানেলে প্রথম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যারা পুরনো আছো একটা কমেন্ট এবং একটা লাইকের মাধ্যমে এবং অবশ্যই শেয়ার করতে ভুলবে না। আজকে ক্লাসটা দারুণ লাগবে, দারুণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো তাহলে আমরা কি শিখবো? শতকরা। আমরা শিখবো কি? শতকরা। আমাদের দেখো এই যে শতকরা, বা আমরা বলতে পারো এটাকে বলছে পার্সেন্টেজ, তাই তো? পার্সেন্টেজ ভালো করে বোঝো। এই চ্যাপ্টারের নামের ভিতরেই অনেক কিছু লুকিয়ে আছে, বা চ্যাপ্টারের নামের ভিতরে অনেক কিছু হয়ে আছে বলতে পারো। দেখো শতকরা আর পার্সেন্টেজ, দেখো শতকরা বা পার্সেন্টেজ, পার্সেন্ট, এই পার্সেন্ট মানে আমরা জানি যে কি 100, তাই তো? না জানলে জেনে নাও আজকে, ঠিক আছে? আর শতকরা, দেখো শতক, এই যে দেখো শতকরা, এই যে শতক, শতক মানে তো 100, তাই না? 100 শতক পর কেউ জন্ম নিয়েছে, এরকম বলে না? তার মানে কি এক মানে হচ্ছে যে কি শতক মানে হচ্ছে যে কি 10 শতক পর তার দেখা মিললো, এরকম শতক মানে হচ্ছে 100। তো ব্যাপারটা হচ্ছে আমরা শতকরা কিন্তু করেই আসি এতদিন ধরে। স্যার কি বলছেন? যে হ্যাঁ দেখো দেখো কি গরম, কি ঘামছি আমি, বুঝলে তো? বিশাল গরম, বিশাল। তো স্যারকে যদি একটু ভালো লাগে, যদি মনে হয় যে কি স্যার কষ্ট করছে তোমাদের জন্য, যে কথাগুলো আমি বলি সেটা একটুখানি শুনবে এবং কাজের মাধ্যমে একটু করে দেখাবে, ঠিক আছে? চলো দেখো, আমরা ধরো আমি বলে দিলাম যে কি 3/4, এটা একটা ভগ্নাংশ, ভালো করে বোঝো, একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। 3/4 এটা হচ্ছে যে কি আমরা কিভাবে পড়ি? 4 ভাগের 3 ভাগ, ঠিক তো? আমরা এটাকে ভগ্নাংশ থেকে পড়ি কিভাবে? পড়ি যে 4 ভাগের 3 ভাগ, এটাকে পড়ি এইভাবেই। কিন্তু যখনই আমরা কোনো কিছুকে 100 ভাগের মধ্যে পড়বো, কি বললাম? যেমন এটাকে বললাম 4 ভাগের 3 ভাগ। যখন আমরা কোনো কিছুকে 100 ভাগের মধ্যে বলবো, যেমন ধরে নাও যে কি এটা 7/100, 7/100, এই যেটা বলছি যে 100 ভাগের মধ্যে 7 ভাগ। যখনই আমরা কোনো কিছুকে 100 ভাগের মধ্যে বিচার করব, যখনই আমরা কোনো কিছুকে 100 ভাগের মধ্যে বিচার করব, তখনই আমরা ওটাকে শতকরা বলবো। বাস এতটুকুই দরকার। তাহলে দেখো আমরা যখনই বলে দিলাম যে এটা বলে দেবো 7%, বাট কিভাবে হলো সমস্ত কিছু বলবো, দেখো না, জাস্ট চুটকিতে খেলা হবে। এবার ব্যাপারটা হচ্ছে দেখো এইটাকে আমরা দেখো ওপর নিচে যদি আমি গুণ করি 25 দিয়ে করতেই পারি, 25 দিয়ে যদি গুণ করি তাহলে দেখো এটা হয়ে গেল 75 আর এটা হয়ে গেল 100, এটাকে আমরা 100 ভাগে নিয়ে আসলাম। তো যে ভগ্নাংশই থাক না কেন, তুমি 100 ভাগের মধ্যে তোমাকে আনতে হবে, এটাকে বলছে শতকরা। আর তোমরা নিয়ে আসবে, যে নাম্বারই থাকো না, নিচে ওপরে সব পারবে। তাহলে এইখানে দেখো এটা হয়ে গেল আমাদের কত? 75%। এবার আসল খেলা, এইখানে তো আসল খেলা। স্যার 75%, 7% আপনি বলে দিচ্ছেন, অত কিছু ভাবার দরকার নেই। প্রথমত পার্সেন্টেজ বা শতকরা আমরা এই চিহ্নর মাধ্যমে প্রকাশ করি। কোন চিহ্নের মাধ্যমে? এই রকম চিহ্নটাকে বলছে শতকরা, বা আমাদের বলছে পার্সেন্টেজ। এবার মাথায় রেখে দাও যে এই চিহ্নটা, বাস এটা আমি আর মিটাবো না আজকে, এটা থাকলো। এই চিহ্নটা মানে হচ্ছে 1/100, বাস এটা কিন্তু লিখে রেখে দিলাম ফিক্সড, এটা আর নড়বে না। আমি কি বললাম যে কি তোমাদের এটা মানে হচ্ছে এই পার্সেন্টেজ চিহ্ন মানে হচ্ছে 1/100, বাস এতটুকুই তুমি ভালো করে মাথায় লিখে ঢুকিয়ে নাও। এবার দেখো খুব সুন্দর ক্লাস, আর খুব সুন্দরভাবে কিন্তু তোমাদেরকে পুরোপুরি বোঝাবো, জাস্ট তোমরা খালি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমরা কেন স্যার এরকম বললাম যে ওটা মানে ওটা? দেখো আমি কি বললাম একটু আগে যে 7/100 মানে হচ্ছে 7%। এবার এটাকে একটু ভেঙে দিই। দেখো এই 7 থেকে আমি লিখলাম, এটাকে লিখলাম এইরকম করে লিখলাম, কোনো ডাউট আছে? 7 গুণিত 1/100, 7 গুণিত 1/100, এটাকে লিখতেই পারি। তুমি এটা ভুলে যাও যে নাই, ধরো কেমন করে নিয়ে আসি, দেখো না, এটাকে এভাবে লিখতে পারি। এইবার দেখো আমি বলছি যে কি এই যে 7,
এই যে এটা গুণিত আছে, গুণিত দিলাম, আর 1/100 মানে কি পার্সেন্টেজ চিহ্নটা দিয়ে দিলাম। আর আমরা যখনই কোনো সংখ্যার সাথে কোনো ভেরিয়েবল বলো বা কোনো আদার্স চিহ্ন বলো, যাই বলো না কেন সঙ্গে থাকে, তখন কিন্তু ওটা সবসময় গুণ আকারে থাকে, মাথায় রাখবে। মানে ধরো আমি বললাম যে 7a, আমি বললাম 6a, বা আমি বললাম যে 6x, বা আমি বললাম যে 6z, আমি বললাম যে কি 2y, এই যে দেখো এই জিনিসগুলো, বা আমি বললাম যে 2 হ্যাচ, ভালো করে বোঝো, হতে পারে যখনই কোনো সংখ্যার পাশে কোনো চিহ্ন বলো, সংখ্যা বাদে কোনো সংখ্যার পাশে সংখ্যা বাদে কোনো নাম্বার চিহ্ন যদি থাকে, তখন আমরা ওটা ভাববো সবসময় যে গুণ আকারে আছে। কেন বলছি, তার কারণ আছে। তাহলে আমি কি বললাম, এগুলো সব গুণ আকারে আছে, তাহলে এইটা দেখো এইটার সঙ্গে এটা গুণ আকারে আছে, আর এটা যখন গুণ আকারে আছে, তো আমি এটাকে এইভাবে লিখতে পারি না 7%, মানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, কারণ আমি কি বললাম যে গুণ আকারে এটা আছেই, দেওয়া আর না দেওয়া। যেমন আমরা দেখো যে লিখে যাই 2 + 3x লিখি, তো এর আগে তো কি আছে বলো তো, এর আগে কি আছে, প্লাস আছে, কারণ আমরা দিই আর না দিই আগে প্লাস আছেই। সেরকম ঠিক এক্স্যাক্টলি যে আমাদের কোনো সংখ্যার পাশে কোনো চিহ্ন বা কোনো আদার্স কোনো নাম্বার বা ABCD কোনো কিছু যদি থাকে, তাহলে আমরা সবসময় এটাকে গুণ আছে ভাববো। তাহলে দেখো আমি এখান থেকে এটাকে কিভাবে নিয়ে আসলাম, বোঝা গেছে? তার মানে আমরা কি যখনই নিচে 100 চলে আসবে, সেই 100টাকে আমরা এইভাবে ভাঙবো, তারপরে ওর নিচে পার্সেন্টেজ বসিয়ে দেবো, বাস আমাদের কাজ শেষ। তো এটাকে বলো পার্সেন্টেজ চিহ্নটাকে নিয়ে আসা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো এবার তোমাদের কীরকম কোশ্চেন আছে, একদম নর্মাল। দেখো আর্মি অগ্নিবিদের জন্য এই চ্যাপ্টার থেকে নর্মাল কোশ্চেন আসে, কঠিন কোশ্চেন করে দিলে কিন্তু তোমরা পিছিয়ে যাবে বা পারবে না বলা যেতে পারে। ঠিক আছে, তো এর থেকে এই চ্যাপ্টার থেকে কঠিন অঙ্ক দেবেই না। এবার আমাদের কীরকম প্রশ্ন আসতে পারে স্যার, দেখো ভালো করে বোঝো। ব্যাপারটা হচ্ছে যে ধরো আমাদের 3/4 দিল, বা দিল ধরো 1/5, ধরো এই দুটোই আমি বোঝাই প্রথমে। ধরো এই সংখ্যাটা দিয়েছে বা এটাকে দিয়েছে ভগ্নাংশে, ভালো করে বোঝো, 2 রকম টাইপের হয় যেটা জিনিসটা। এইটা আছে আমাদের ভগ্নাংশ আকার, বলছে যে এই ভগ্নাংশ আকারটাকে তুমি পার্সেন্টেজে নিয়ে এসো। বোঝা যাচ্ছে তো? চলো পার্সেন্টেজটা আমি পরে বুঝাচ্ছি। ঠিক আছে, ধরো আমাদের এরকম এটা শতকরা আছে, আর ধরো এটা শতকরা আছে, বা আমি একটা নিয়ে এলাম যে কি 8%, ভালো করে বোঝো, একদম ক্লিয়ার হয়ে যাবে পুরো ঘটনা। ধরো এইরকম পার্সেন্টেজ আমার প্রথমে আমি করলাম, পরেরটা আমি ওটা নিয়ে আসছি। ধরো এইরকম পার্সেন্টেজে আছে, তোমাদের প্রশ্ন এরকমটাই আসবে, এই পার্সেন্টেজটাকে তুমি ভগ্নাংশে বা ফ্র্যাকশানে পরিণত করো। মানে অত কিছু ভেবে লাভ নেই, বলছে পার্সেন্টেজটা আছে, এই পার্সেন্টেজটা তুমি তাড়াও। কি বলবে, পার্সেন্টেজটাকে তুমি তাড়াও, এখানে পার্সেন্ট থাকা চলবে না। তাহলে আমরা কি করব, দেখো যখনই আমাদের পার্সেন্টেজ থাকবে না বা পার্সেন্টেজকে তাড়াতে বলবে, তার মানেটা কি ভালো করে বুঝে নাও। আমি একটা করে করব, 3টেকে। পার্সেন্টেজে তারা মানে কি, দেখো এটা দিলাম, আর এটার সঙ্গে এটা কি আকারে ছিল, গুণ আকারে ছিল। আর পার্সেন্টেজ চিহ্ন মানে কি 1/100, জাস্ট আমি 1/100 বসিয়ে দেবো, 1/100 বসিয়ে। তাহলে কত হয়ে গেল, এটা 3/400, কাটাকুটিতে যাবে না, তো আমি লিখে দিলাম। বাস দেখো এইটার সমানই এটা বাই হচ্ছে যে কি 3/400 ভগ্নাংশে, মানে পার্সেন্টেজ তারই আমার এটা আসবে। খুব সহজ, কোনো রকম জটিল এখানে কিছু না, যা তোমাদের পড়াচ্ছি যা নর্মাল কোশ্চেন এইরকমই আসবে। ধরো এটাকে যদি করি, তাহলে এটাকে যদি আমরা করি, দেখো তাহলে আমরা কি করবো, 8 গুণিত হচ্ছে 1/100, কারণ আমরা কি পার্সেন্টেজ মানেই জানি 1/100, আর আগে তো গুণ আছেই। এবার কাটাকুটি যাচ্ছে, দেখো 4 দিক আছে, 4 দুগুণা 8, 4 25 100, সমান হয়ে গেল 2/25। তার মানে 8% সমানই হচ্ছে 2/25, 8% মানে হচ্ছে 2/25। বোঝা গেছে তো? এরকম টাইপের প্রশ্ন থাকবে। চলো এটাকে করি, দেখো 1/5 গুণিত হচ্ছে 1/100 সমান হচ্ছে 1/500। তাহলে 1/5% মানে হচ্ছে যে কি কত, আমার 1/500। তাহলে যখনই আমাদের শতকরা থাকবে, সেই শতকরাকে তাড়াবার জন্য, সেই শতকরাকে তাড়াবো কখন, যখন আমি ওকে 1/100 দিয়ে গুণ করব। শতকরাটার জায়গায় আমি কত লিখবো, 1/100। মানে ধরো আমাদের এরকম আছে, ধরো 3/4 আছে, সরি 3/4 তো করলাম, বাদ দাও। ধরো আমাদের এরকমও থাকতে পারে, সংখ্যা দিয়ে এমনি নর্মাল সংখ্যা থাকতে পারে, 5%, শুধু 5% দিল, বা বলে দিল 6%, ঠিক আছে, বা বলে দিল যে কি 10%। বলছে যে কি এগুলোকে তুমি পার্সেন্টেজটাকে তাড়াও। বা এরকম প্রশ্ন আসবে যে কি এটাকে ভগ্নাংশে লিখলে আমরা কত পাবো, এটাকে ভগ্নাংশে লিখলে কত পাবো, ঠিক আছে, এটাই প্রশ্ন আসবে। তাহলে ধরো আমাদের এটা ভগ্নাংশে লিখলে কি হবে, দেখো এটা মানে হচ্ছে যে 5 গুণিত হচ্ছে 1/100, দেখো 5 একে 5,
5 20 100, তাহলে 1/20, 5% মানে 1/20, 6% মানে 6 গণিত হচ্ছে 1/100, 3 2 দিয়ে কাটবে, এটা 2 দিয়ে 50, মানে কত হয়ে গেল 3/50। এটা হয়ে যাবে কত 10 গণিত হচ্ছে 1/10, 100, 10 দিয়ে 10 10 100 সমান সমান হবে 1/10। বোঝা গেছে? তো আমরা কি তাড়ালাম? আমরা তাড়ালাম ভগ্নাংশ। আমরা করলাম কি? আমরা করলাম হচ্ছে যে কি তোমার আমরা করলাম যখনই শতকরাতে থাকবে কোনো কিছুকে আমরা কিভাবে শতকরা থেকে তাড়িয়েবো বা শতকরাটাকে সরাবো, এটাই ছিল আমাদের প্রথম অঙ্ক। এইবার আসে যদি কোনো সংখ্যাতে শতকরা না থাকে তাহলে শতকরাতে আমরা কিভাবে নিয়ে আসবো, ভালো করে বোঝো। দেখো আমাদের বলে দিল যে কি ধরো 2/5, এই যে ভগ্নাংশটা আছে, বা শুধু দিয়ে দিল যে কি 7, বা আমাদের দিয়ে দিল ধরো 1/8, দিতেই পারে। এইখানে যে কোন রকম কি শতকরা আছে, বা এরকম বলে দিবে যে এত এই ভগ্নাংশটাকে শতকরাতে আমি কত পাবো, বা 1/8 শতকরা কত, ঠিক আছে, 1/8 শতকরা কত, এগুলো আমি করাবো অঙ্ক অবশ্য আলাদা করে, বাট এগুলো বুঝে নাও। ধরো এইখানে বলে দেওয়া আছে আমাদের, এইগুলো দেওয়া আছে, এগুলোকে বলছে যে কি শতকরাতে পরিণত করে, এগুলোকে শতকরাতে পরিণত করো, বা শতকরাটাকে আনো। শতকরা চিহ্ন নেই, ভগ্নাংশ আছে, শতকরা চিহ্ন আনবো কিভাবে? দেখো শতকরা চিহ্ন আনার জন্য কিছুই করবো না, যখন কোনো ভগ্নাংশ দিবে ভগ্নাংশটাকে লিখবো, গুণ দিব, দিয়ে আমি 100 দিয়ে জাস্ট গুণ করবো, শতকরা চলে এলো। যখনই 100 দিয়ে গুণ করলাম তখনই আমি শতকরা চিহ্নটা দিয়ে দেবো, যখনই আমি 100 দিয়ে গুণ করলাম শতকরা চিহ্নটা দিয়ে দেবো। কেন বলো তো? দেখো ব্যাপারটা হয়তো বুঝো। ধরো এক্স একটা সংখ্যা আছে, তার সঙ্গে আমি শতকরাতে আনবো, তাহলে এইটাকে আমি 100 দিয়ে গুণ করলাম। 100 দিয়ে তো আমি যে কোনো সংখ্যাকে খালি খালি গুণ করতে পারি না, ওই কারণে বললেন যে তুমি পার্সেন্টেজ দিয়ে দাও। এবার অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখো, 100 দিয়ে যখন গুণ করলাম, এবার পার্সেন্টেজ মানে তো আবার 1/100, দেখো ভালো করে, 100 কেটে যাবে, আলটিমেট এক্সই থাকবে। কেন বললাম কথা? কারণ এক্সকে তো আমি চেঞ্জ করতে পারবো না। এবার পার্সেন্টেজে নিয়ে আসি, তাই পার্সেন্টেজ আমি করবো, দিয়ে কাটাকুটি করে পার্সেন্টেজ আকারে রাখবো। আমি এখানে রাখলাম না, এখানে আবার মান বসিয়ে রেখে দিলাম যে এক্সই চলে এলো। বাদ দাও, তুমি এতটুকু এটা শিখলে, এটা জানতে গেলে আবার দেখা হলো যে মাথা থেকে সব বেরিয়ে গেল, বাদ দাও। তাহলে আমি কি করলাম, যখনই কোনো ফ্র্যাকশনকে ভগ্নাংশে ছিল সেটাকে পার্সেন্টেজ আনলাম, বা আনার জন্য কি করতে হলো, আনার জন্য কিছু করতে হবে না, ওটাকে 100 দিয়ে গুণ করতে হবে, দিয়ে শতকরা চিহ্ন দিয়ে দিতে, বাস। এবার দেখো 5 20 100 সমান সমান হয়ে গেল 40%, মানে হচ্ছে যে 2/5 মানে হচ্ছে 40%, 2/5 মানে হচ্ছে 40%। এবার দেখো 7, এবার 7 কিছুই নেই, চলো এটাকে এখানে করছি, 7-এর সঙ্গে কত গুণ করতে হবে, 100 দিয়ে আমাকে পার্সেন্টেজ দিয়ে দিতে হবে, মানে হয়ে গেল 700%, মানে হয়ে গেল কি আমার 7 মানে 700%। চলো এবার 8-এরটা করি, দেখো 1/8 গুণিত হয়েছে আমার কত করতে হবে, গুণিত আমার পার্সেন্টেজ আনার জন্য 100 করতে হবে, দিয়ে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিতে হবে। তাহলে দেখো 8 দিয়ে 4 দিয়ে কাটছে, 4 দুগুণা 8, 4 25 সঙ্গে 100 সমান সমানই হচ্ছে 25/2% সমান সমান হচ্ছে 12.5%, 12 পূর্ণ 1/2%, 12 পূর্ণ 1/2%, বোঝা গেছে তো? তাহলে আমি কি করালাম, আমি করালাম যে কি কীরকমভাবে শতকরাকে তাড়া যায়, আবার শতকরাকে আনা যায় যদি শতকরা না থাকে। তো আমি এর ওপরে তোমাদের 2-3টে হোমওয়ার্ক দিচ্ছি, সেটা কিন্তু করবে এবং কমেন্টে জানাবে, ঠিক আছে? হোমওয়ার্ক অনেকে করছো, ভেরি গুড, তার জন্য ঠিক আছে, ভালো কথা, খুব সুন্দর কথা। এবার দেখো আমি হোমওয়ার্ক দিব মোটামুটি 5-6টা দিব, 3টে করে, যেটাতে শতকরা চিহ্ন থাকবে সেটাকে শতকরা চিহ্ন তাড়াবে, যেটা শতকরা চিহ্ন নেই সেটাতে শতকরা চিহ্ন আনবে, বুঝে গেছে তো? চলো ধরো আমি এরকম দিলাম 11%, 2 নম্বর দিলাম 1/9%, কথায় জাস্ট করবে, ঠিক আছে? তারপরে দিয়ে দিলাম যে কি 50% করবে 3 নম্বর। আচ্ছা 4 নম্বরটা 1/12%, 1/12 এটাকে পার্সেন্টেজ বা শতকরাতে নিয়ে আসবে। 5 নাম্বার ধরো 1/80 এটাকে নিয়ে আসবে, ঠিক আছে? 6 নম্বর হচ্ছে যে কি 4/3 এটাকে পার্সেন্টেজে নিয়ে আসবে, ঠিক আছে? এগুলোকে সব কটাকে তোমরা কি করবে, যে এটাকে এগুলো পার্সেন্টেজ তাড়াবে, আর এই 3টাতে পার্সেন্টেজ নিয়ে আসবে। এটা হচ্ছে যে তোমাদের হোমওয়ার্ক। এটা কি করবে তোমরা কমেন্টের মাধ্যমে অ্যান্সারটা জানাবে, কমেন্টের মাধ্যমে অ্যান্সার জানাবে, বোঝা গেছে? তো এই ছিল তোমাদের, আর এই মানে এখনো কমপ্লিট হয়নি ক্লাস, আরও বাকি আছে অনেক। এই টাইপের অঙ্কগুলো মানে বেসিক কনসেপ্টগুলো, তো প্রশ্ন কিরকম টাইপের আসতে পারে, বা এগুলো তো প্রশ্ন আসবে, কিন্তু আরও কি আছে এর মধ্যে, আমি কিন্তু এইটা চ্যাপ্টারটা শেষ হয়নি এখনো, চ্যাপ্টার অনেক আছে। এই চ্যাপ্টারটা আমি শেষ করবো, আর একটা ক্লাস নিয়ে শেষ করবো, ঠিক আছে? বাট এই ক্লাসটা দেখো ভালো, দেখো একটা প্রশ্ন এরকম আসবে যে বলে দিবে যে ধরো 2 টাকা
10 টাকার, ভালো করে বোঝো, 10 টাকার কত শতকরা। কি বললাম, যে বলছে 2 টাকা 10 টাকার কত শতকরা, 2 টাকা 10 টাকার কত শতকরা, বাস এইটাই হচ্ছে আসল খেলা, বা এই টাইপেরই হচ্ছে প্রশ্ন তোমাদের খুবই করে। দেখো ভালো করে বোঝো, ভালো করে বোঝো, এখানে কিচ্ছু নেই। চলো আমরা সলিউশন করছি। দেখো যত টাকার বলবে, যত টাকার মধ্যে খেলা বলবে সেটা হচ্ছে ফিক্সড নাম্বার, বা সেটা কখনো চেঞ্জ হবে না। কত টাকার মধ্যে খেলা বলেছে, বলেছে 10 টাকার মধ্যে, 10 টাকার মধ্যে আমি চেঞ্জ করতে পারি, 3 টাকা করতে পারি, 2 টাকা করতে পারি, এটা বুঝতে হবে। যত টাকার কথাটা আসবে না, টাকার, কত টাকার, এইটাকে তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে। যেটাকে বলবে টাকার ভগ্নাংশ চিহ্ন দিব, সেটাকে নিচে বসাবো, ভগ্নাংশ চিহ্ন দেবো, সেটাকে নিচে বসাবো। যত টাকার বলবে, বা এত মিটারের, 2 মিটার 3 মিটারের কত শতকরা, এরকম টাইপের দিতে পারে। হলো, এবার বলে দিয়েছে যে কি 10 টাকা, তো 10 টাকা নিচে বসলাম। কত টাকা বলেছে, 2 টাকা, 2 টাকাকে ওপরে দাও, 2 টাকাকে ওপরে দাও। এবার কি আনতে বলেছে, শতকরা। এটা হয়ে গেল আমার এই জিনিসটা, 2 টাকা 10 টাকার এটা পেয়ে গেলাম, কিন্তু বলেছে শতকরা আনার জন্য। শতকরা আনার জন্য কি করতে হবে, এটাকে শতকরা আনার জন্য 100 দিয়ে গুণ করতে হবে, দিয়ে শতকরা চিহ্ন দিয়ে দিতে হবে। কাটাকুটি করবো, একটা শূন্য কেটে গেল, সবই থেকে কেটে গেল, 2 একে 2 আর 10 মানে হচ্ছে 20%। তাহলে গেল 2 টাকা 10 টাকার 20%, বাস হয়ে গেল অ্যান্সার। এটা হলো অ্যান্সার, 20%। 2 টাকা 10 টাকার 20%, 2 টাকা 10 টাকার 20%, এই টাইপের প্রশ্ন দেয়। বুঝতে পেরেছো? চলো আমি এখানে আর একটা দিচ্ছি। দেখো এগুলো অনেক টাইপের আসতে পারে, অনেক টাইপের আসতে পারে, ঠিক আছে। এবার একটু দশমিক দিয়েও আসবে, বা দশমিক দিয়েও সেটাকে করাইনি, আমি করিয়ে দিচ্ছি। দেখো ব্যাপারটা হচ্ছে এরকম বলে দিল যে 5 মিটার কাপড় 7 নিব না, ফ্র্যাকশনে নিব না, 8 মিটার কাপড়ের কত শতাংশ। কি বললাম, যে 5 মিটার কাপড়, 8 মিটার কাপড়ের, 8 মিটার কাপড়ের কত শতাংশ, বাস আমাদের কিছু করা নেই। কত কাপড়ের বলেছে, 8 কাপড়ের, তাহলে 8 মিটার কাপড়টাকে দিলাম নিচে, আর ওটাকে উপরে বসালাম। এবার শতকরাই চেয়েছে, তাহলে শতকরা দিলাম, আমাকে 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্টেজ বসিয়ে দেবো, বাস হয়ে গেল। কাটাকুটি করবো, 4 25 4 দিয়ে 4 দুগুণা 8, 4 25 100, বাস হয়ে গেল। তাহলে আমাদের কত হচ্ছে, 5 গণিত হচ্ছে যে 25 বাই হচ্ছে 2% সমান সমানই হচ্ছে যে কি 125 বাই 2%, বাস এটাই অ্যান্সার। 125 বাই 2% আমার এটাই অ্যান্সার। বোঝা যাচ্ছে? এরকম টাইপের এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর আসে, এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর 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 আসে। বুঝে গেছে? তো এই টাইপের আমি একটা প্রশ্ন দিচ্ছি, তোমরা কিন্তু কি করবে, এটা দেখো, দেখো আমি এখানে দুটোই কিন্তু সেম একক নিয়ে এসি, মিটার মিটার। অনেক সময় বলে দিবে যে 5 মিটার 1000 মানে 1 কিলোমিটারে কত শতাংশ। যখনই একই একক দিবে না, আলাদা একক দিবে, সবকটাকে কিন্তু আমাকে একই এককে আনতে হবে। কি বললাম, যখনই আমাদের একক আলাদা দিয়ে দিবে, তোমাকে কিন্তু একক একই মানে আনতেই হবে শতকরা বের করার জন্য, না হলে কিন্তু হবে না। বোঝা গেছে? তো শতকরা আনার জন্য সবসময় এটা মাথায় রাখবে, যেটা একক দিয়ে সেই এককই আছে, তো আর নাহলে কিন্তু একক আনতে হবে। সেই একক চেঞ্জ করাগুলো কিন্তু আমরা পরবর্তী ক্লাসে করবো, ঠিক আছে? করবো, অনেক কিছু বাকি আছে। দেখো আমি বলেছি সেটা হোমওয়ার্ক করবে। আমি বললাম যে 8 টাকা 25 টাকার কত শতকরা, এইটা তোমরা কি করবে, করে কমেন্ট করে অ্যান্সার জানাবে, করে কমেন্ট করে অ্যান্সার জানাবে। বুঝা গেছে? তো এটার অ্যান্সারটা করে কমেন্ট করে অবশ্যই অবশ্যই তোমরা জানাবে যে 8 টাকা 25 টাকার কত শতাংশ শতকরা বা শতাংশ। বুঝা গেছে? কত শতকরা বা কত শতাংশ শতকরা, যাই হোক। বুঝা গেছে? তো এটা তোমরা আশা করি কমেন্ট করে অ্যান্সার জানাবে। এরপরে এর আগের কিছু অংশেই আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, ওটা দেখে নাও। ধরো এরকম বলে দিল এত শতকরা, বা ধরো যদি বলে দিল যে কি 2.5, এটাকে শতকরাতে নিয়ে এসো, এটাকে শতকরাতে তাড়াও। ভালো করে বোঝো, দুটো পার্টে আমি দুটো পার্টকে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বোঝো। এখানে দেখো শতকরা আছে, দশমিক আছে, তো এখানে করিয়ে দিলাম। আর এটা শতকরা নেই, বলছে এটাকে শতকরাতে আনতে হবে, দুটো জিনিস শিখিয়েছে, আর এটাকে শতকরা তাড়াতে হবে। তো আমি তারাটাকে বুঝে, দেখো শতকরা তাড়াবার জন্য আমাকে কি করতে হয়, শতকরা তাড়াবার জন্য আমাকে কি করতে হয়, 1/100 দিয়ে কি করতে হয়, এই শতকরার জায়গায় 1/100 বসাতে হয়। চলো আমি এটাকে লিখবো, চলো এটাকে যদি আমি এটা লিখি 125 বাই আমাকে কত দেবে, নিচে 100 দিতে হবে, তাই কি তাই না? জানো তো নাকি, দশমিকে আমি 1 ধরলাম, আর দশমিকের পরে দিকে কটা ঘর আছে, 2 ঘর আছে, তাই সেটাকে আমি 125 নিয়ে নেবো উপরে, আর নিচে আমি 100 বসাবো।
যদি আমার একটা ঘর থাকতো তাহলে আমি 10 বসাতাম নিচে, ঠিক আছে, এইভাবে করতে হয়। এবার দেখো পার্সেন্টেজ তাড়াবার জন্য আমাকে কি করতে হবে, 1/100 বসাতে হবে, বা পার্সেন্টেজ মানে কত 1/100, তো 1/100 বসালে আমার কাটাকুটি। দেখো এটাকে ডাইরেক্ট 25 দিয়ে কাটছি, 5 25 100, 4 25 100, সরি 5 25 125, আর 4 25 হচ্ছে 100। তাহলে আমার থাকলো কত, উপরে 5 আর নিচে 4 100, 400, মানে এটা হয়ে গেল আমার অ্যান্সার। এটা মানে আমার এটা অ্যান্সার, বোঝা গেছে? বুঝে যেত। আমি এটার একটা হোমওয়ার্ক দিচ্ছি, দুটো দিচ্ছি। এবার এটাকে আমার শতকরাতে আনতে বলেছে, কি বললাম, এটাকে শতকরাতে আনতে বলেছে বা পার্সেন্টেজে আনতে বলেছে। তাই শতকরা আনার জন্য আমাকে কি করতে হবে, দেখো প্রথমে যে দশমিকটা আছে তুমি এটাকে দশমিকটাকে আগে তাড়াও, কি বললাম, দশমিক যেটা থাকবে সেটাকে আগে তাড়াও। আমরা দশমিক তারা জানি যে আমরা 25 লিখে দেবো, উপরে 25টাকে লিখে দিলাম। এরপরে আমরা কি করব, এরপরে আমরা দশমিকের জন্য 1 নিলাম, আর 1-এর দশমিকের পরে কটা সংখ্যা, একটা, তো একটা শূন্য। এবারে এটা বলেছে শতকরাতে আনার জন্য, তো বলেছে আনার জন্য কি করতে, 100 দিয়ে গুণ দিয়ে আমার পার্সেন্টেজটা বসাতে হবে, বাস হয়ে গেল। তাহলে দেখে এখানে একটা শূন্য কেটে গেল, সমান সমান হচ্ছে 250%। ওটা মানে হচ্ছে আমার 250%। ক্লিয়ার? এতটাই সহজ। আর আরও অনেক কিছু আছে যেটা শতকরাতে আমাদেরকে শিখতে হবে। শতকরা চ্যাপ্টারটা আনলাম এই কারণেই যে লাভ ক্ষতি আগে করাতে হবে তোমাদেরকে। লাভ ক্ষতি না করালে, সরি, শতকরা না করালে লাভ ক্ষতি তোমরা পারবে না, মানে একটু রিলেটেড। এই চ্যাপ্টারটা করলে দেখবে তখন সব কিছু হয়ে যাবে আস্তে আস্তে, বোঝা গেছে তো? তো এই ছিল। এইবার এইখানে আর একটা কনফিউশনের একটা জায়গা হতে পারে, যে সেই জায়গাটা আমি একটু দেখিয়ে দিই। দেখো ধরো আমাদের এইরকম দিল 0.7, এইরকম পার্সেন্টেজ দিল, বা এখানে পার্সেন্টেজ না দিয়ে এরকম দিল যে 0.012। এটাকে পার্সেন্টেজ তাড়াবো, এটাকে পার্সেন্টেজ আনবো। ভালো করে বুঝে নাও, কিন্তু খুব কষ্ট হচ্ছে ভাই বোন যারা ক্লাস দেখছো, খুব কষ্ট হচ্ছে। যা গরম পড়েছে, ঘাম কিন্তু চুয়ে যাচ্ছে, ঠিক আছে, চরম গরম পড়েছে, চরম গরম, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা যখন দেখছো একটা লাইক করবে, একটা শেয়ার করবে, নতুন মেম্বার হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের জন্য কষ্ট করছি, তোমরা একটুখানি কষ্ট করো স্যারের জন্য, তাই না? ফ্যামিলিটাকে বাড়াও, ফ্যামিলি তো ছোটো হয়ে যাচ্ছে দিনকে দিন, মনে হচ্ছে সেই আগের মতন ফ্লোতে নেই। তোমাদের দ্বারাই হবে, তোমাদের দ্বারা এত দূরে এসেছি, আর তোমরাকেই আরও অনেক দূর তোমাদের কিরণ স্যারকে নিয়ে যেতে হবে, তাই না? চলো দেখো এইটাকে পার্সেন্টেজ তাড়াবো। তার আগে আমি কি বললাম, যে যখনই পয়েন্টে থাকবে সেই পয়েন্টটাকে তাড়াও। তাহলে আমি এটা উপরে 75 লিখে দেবো। অনেকে ভাবে যে 0.75 লিখবো, না, জিরো কোনো সংখ্যার আগে জিরোকে লিখি, আমরা লিখি না। তার আমরা এখানে জিরোটাকে আর লিখবো না, তাই না? লিখবো না। জাস্ট দশমিকের পরে যে নাম্বারটা আছে, যদি আগে শূন্য থাকে শূন্যটাতে লিখবো না। দশমিক পরে যে নাম্বারটা থাকে আবার শূন্য আছে, শূন্য লিখবো না, ভালো করে বুঝে এটা করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা আমি লিখবো কি, 75 লিখলাম এখানে ওপরে। এবার আমি এই দশমিক 1 ধরে, আর কটা সংখ্যা আছে, দুটোতে 100 হয়ে গেল। এবার এটাকে পার্সেন্টেজ উঠাবো, তাই আমি 100 দিয়ে কী করবো, 1/100 দিয়ে গুণ করে দেবো, বাস। এটা কাটাকুটি করে কি হবে, এটা অ্যান্সারটা তোমরা কমেন্ট করবে। এটা দেখো কমেন্ট অনেকে বলছে যে স্যার আমাকে হোমওয়ার্ক বেশি দেন, ওই কারণে দিচ্ছি। কাটাকুটি তোমরা করবে, কাটাকুটি আমি একটা ভিডিও করে দিয়েছি, ঠিক আছে, ভিডিওটা দেখে নিবে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। দেখো এখানে আই বাটন আসছে, আই বাটনে অঙ্ক আসছে, এই ভিডিওটা দেখে নিবে। কাটাকুটি যদি না জানো বা কাটাকুটি সন্দেহ থাকে, এই ভিডিওটা এখানে দেখে নিবে। এবার এইটা দেখো, এইটাও দেখো আমাদের প্রথমে কাজ কি, প্রথমে কাজ হচ্ছে দশমিকটাকে তাড়ানো। তা দশমিক তাড়াবার জন্য আমাকে কি করতে হবে, দশমিকের এই পারে শূন্য আছে, শূন্য নিব না, আর এই পারে যেটা আছে এবার এইটা নিয়ে, এই সংখ্যাগুলো নিয়ে খেলা। এবার এই সংখ্যাগুলো নিয়ে খেলা মানে কি আমি এরকম বসাবো না, সংখ্যার আগে কোনো শূন্য বসাবোই না, সংখ্যার আগে শূন্য বসাবো না, আমরা উপরে 12ই বসাবো। কিন্তু খেলা আছে, এই শূন্যটা কিন্তু ব্যাপক বড় খেলা আছে একটা, ঠিক আছে। এইখানে আমরা গুনবো কি, যে দশমিকের জন্য 1 নিব, আর এই সাইডে কটা সংখ্যা আছে দশমিকের পরে, 3টে, তো 3টে শূন্য নিব, ভালো করে বোঝো, মানে 1000 বসবে। এবার এটাকে আমাদের কি করার ছিল যে এটাকে শতকরাতে আনা, শতকরাতে আনার জন্য আমি কি করতে হবে, শতকরাতে আনার জন্য আমাকে এটাকে 100 দিয়ে গুণ করতে হবে, দিয়ে পার্সেন্টেজ চিহ্ন বসাতে হবে। দেখো এখানে পার্সেন্টেজ লাস্টে থাকবে না, এখানে থাকবে। এবারে দেখো একটা শূন্য দুটো শূন্য কাটলো, একটা শূন্য দুটো শূন্য কাটলো, থাকলো কত, 12/10%, সমান হচ্ছে 1.2%, মানে 0.012 সমান হচ্ছে 1.2%, 1.2%, বেড়ে গেছে। তো এই টাইপের যে দশমিক তাড়ানো, এইগুলোর আমি কিন্তু তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে। তোমরা অবশ্যই কমেন্ট করে প্রত্যেকে অ্যান্সারটা জানাবে। আর দশমিকগুলো দিলাম কি দিলাম না ভুলে গেছি, তবু আমি আরেকটা দশমিক দিয়ে দিচ্ছি, এটাও তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। যে 0.07, এটা পার্সেন্টেজে কত হবে, পার্সেন্টেজটা উঠে দিলে কত হবে, আর 0.07 এটা পার্সেন্টেজ আনলে কত হবে, ঠিক আছে। এটা সব কমেন্ট করে অ্যান্সার জানাবে, কমেন্ট করবে, বাড়িতে বসে বসে কমেন্ট করো, ঠিক আছে। এটা কমেন্ট করে, এটা পার্সেন্টেজ তাড়াবো আর এটা পার্সেন্টেজ আনবো। যা যা হোমওয়ার্ক দিলাম তোমরা ধীর মস্তিষ্কে আস্তে সুস্তে করবে বাড়িতে, দেন কমেন্ট করবে, আমি দেখব, চেষ্টা করবো দেখার, এবং চেষ্টা করে তোমাদেরকে আমি অবশ্যই কমেন্ট করে
বা লাইকের মাধ্যমে জানিয়ে দেবো যে তোমার সঠিক অ্যান্সার আছে। ঠিক আছে, তো আজকে ক্লাসটা কেমন হলো অবশ্যই দেখো, তোমাদের স্যার তোমাদের জন্য কত কষ্ট করছে তোমাদের ক্লাস নিয়ে আসছে। তো তোমরা যদি চাকরি পেতে চাও তাহলে তোমাদেরকে এই গরমে কতই না কষ্ট করতে হবে, তাই না? আমি কিন্তু তোমাদের দিকে তাকিয়ে জাস্ট তোমরা ওয়েট করে বসে থাকো যে কি স্যার ক্লাস দেবে, দুদিন ক্লাস দেওয়া হয়নি বলে স্যার হোয়াটসঅ্যাপ বলো আর কমেন্ট বলো ভরে দিয়েছে। তো সেইখানে তোমাদের জন্য আমি যেমনটা তেমনটা করছি, ঠিক এক্স্যাক্টলি তোমরা তোমাদের নিজের এবং নিজের বাবা মায়ের জন্য অন্তত প্রচুর পড়াশোনা করো, সময়টাকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করো। আমার এই চ্যানেল থেকে অনেক ছেলে চাকরি পেয়েছে, আর আগামী দিনও আমি চাই যে আমার অনেক ছেলে কিন্তু চাকরি পাক। আর তার জন্য তোমাকে মেহনত করতে হবে। তোমার জন্য আমি যেটুকুটা করার আমি সেটুকুটা তো চেষ্টা করেই যাচ্ছি, বাট বাকিটা কিন্তু তোমাকে তোমার নিজের লড়াই লড়তে হবে। কেউ তোমাকে এসে কিন্তু চাকরি পাওয়াতে পারবে না, তুমি ছাড়া নিজেকে কেউ চাকরি পাওয়াতে তোমাকে কোনো মতেই পারবে না। চাকরি যদি কেউ পায় সে কিন্তু নিজের দমেই পায়, নিজের দম ছাড়া কেউ পায় না। অতএব তুমিও যদি পেতে চাও তো তোমার নিজের মেহনত, নিজের কষ্ট, নিজের পরিশ্রম দিয়েই কিন্তু তোমাকে চাকরিটা পেতে হবে। এর বাইরে তোমায় কেউ চাকরি পাওয়াতে পারবে না। তো সময় খুলি দাও, বইয়ের ওপরে সময় নষ্ট করো, বা বলা যেতে পারে বইয়ের সঙ্গে সময় কাটাও। ঠিক আছে, বইকে ভালোভাবে অ্যানালাইসিস করো, বারবার একই জিনিসকে পড়ো, দেখবে অবশ্যই তুমি সাকসেস হবে। ঠিক আছে, অবশ্যই হবে, সাকসেসফুল অবশ্যই হবে। সাকসেস তো পাবেই, তাই না? পাওয়ার জন্যই তো তুমি বসে আছো, কিন্তু তোমাকে তো সেই কষ্টটা করতে হবে, তাই না? তো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। আজকে ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবে। চলো, থ্যাংক ইউ।